পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে গত 10 দিনে ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সহিংসতায় কমপক্ষে 130 জন নিহত এবং 200 জন আহত হয়েছে। 21 নভেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সহিংসতা শুরু হয়, যখন বন্দুকধারীরা একটি গাড়িতে হামলা করে এবং 52 জনকে হত্যা করে, যাদের অধিকাংশই ছিল শিয়া মুসলিম। ওই হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি। এ ঘটনার পর কয়েকটি শহরের বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রতিশোধমূলক পাল্টা হামলা করেছে। 1 ডিসেম্বর একদিনেই 14 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও 27 জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা 24 নভেম্বর 7 দিনের অস্ত্রবিরতিতে মধ্যস্থতা করলেও তা কার্যকর হয়নি। পাকিস্তানের মোট জনসংখ্যার 10% শিয়া মুসলিমরা দেশটিতে সংখ্যালঘু হলেও কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় 90% সংখ্যাগুরু সুন্নি মুসলিমদের সঙ্গে তারা শান্তিতে বসবাস করে আসছে। তবে জুলাইতে জমি নিয়ে একটি বিরোধ গোষ্ঠীগত সহিংসতায় পরিণত হলে কুররামে এসব হত্যাকাণ্ড ঘটেছে। কুররাম অঞ্চলের ডেপুটি কমিশনার জাভেদুল্লাহ মেহসুদ জানিয়েছেন, ক্ষুদ্র গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে আলোচনা চলছে অস্ত্রবিরতির জন্য এবং ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কুররামে পাকিস্তানি তালেবানের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। 1 ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ওই অঞ্চলে কয়েকটি আলাদা অভিযানে 8 জন জঙ্গি নিহত হয়েছেন। এসব ঘটনায় পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের সঙ্গে সংযুক্ত শহর প্রাচীনারের সংযোগকারী প্রধান সড়ক বন্ধ রয়েছে, যার কারণে খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতি তৈরি হয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী খারলাচির সঙ্গে বাণিজ্য ও যোগাযোগও বন্ধ রয়েছে পাকিস্তানের। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।